সকাল সকাল নিয়ে তুমি জবা কিছু না খাওয়ালে হয়? হ্যাঁ খয়ের লাগবে তো। হ্যাঁ খয়ের লাগবে তো, না খায় যাই না খেতে। 5 টাকা 10 টাকা হলো খয়ের লাগবে। কি খাওয়া যাচ্ছেন তাই? রুটি রুটি আর এরকম কমজোরি লোক নিয়ে ঘুরা না যায়। মিঠাই দিয়ে ছাটিব। হ্যাঁ আগে আছে কয়টা মোলার না নাড়ু বানাই। মলার না নাড়ু? চিনির নাড়ু কয়টা বানাই। সকাল সকাল যে কাজের জন্য আমরা দৌড়িয়ে আসলাম, মানে এটা আলিপুর যাচ্ছি, যে কাজের জন্য দৌড়িয়ে আসলাম ওই কাজটাই হলেন না, কমপ্লিট হলেন না। লেট হয়ে গেছে আমার মানে আসা। আইসেটা হয়ে গেলে সম্পূর্ণ বেকার। কিছুটা জানা হল, জানা হল কালে আমার ভোরে ভোরে চলে আসবো। আর কালি- না আসলে তো বুঝে যাবে না যে কোন সময় আসলে লাগবে। তবে বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করিয়ে বেড়াছিলাম যে কি মানে কাজটা যদি করির পাই। তাড়াহুড়ো করে না বেরিয়েছি। এত তাড়াহুড়ো করে আসিও কাজটা হলেন না। ভালো করে পুলিশ করে দিলাম। স্ক্রিন খান না পুলিশ খান। সকাল সকাল নিয়ে তুমি জবা কিছু না খাওয়ালে হয়? হ্যাঁ খয়ের লাগবে তো। হ্যাঁ খয়ের লাগবে তো, না খায় যাই না খেতে। 5 টাকা 10 টাকা হলো খয়ের লাগবে। কি খাওয়া যাচ্ছেন তাই? রুটি রুটি আর সবজি। রুটি সবজি আর অন্য কিছু খাবেন? আর রুটি খাই হ্যাঁ তারপর। তারপরে দিদি অন্য কি কি আছে? আর ডিম সিদ্ধ হবে, ডিম সিদ্ধ যেখানে হবে। হ্যাঁ ডিম সিদ্ধ খাবেন? ডিম সিদ্ধ না বাইরে খাই কি? ঘুগনি আছে, ঘুগনি দাও। কত সুন্দর গাড়ি দেখলাম, মানে বিদেশি গাড়ি মনে হয় না জমা? হ্যাঁ হ্যাঁ অনেক নতুন মডেল। অনেক দিনের পুরানো গাড়ি, কথা পুরানো পুরানো মডেল। গাড়ি? হ্যাঁ এটা হচ্ছে পুরানো মডেল। না মানে আমার জন্মের আগের মডেল হবার হ্যাঁ। পায়। তবে কথা হচ্ছে কি, এই গাড়িখান সম্বন্ধে কারো যদি কোনো জানা থাকে তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন, ঠিক আছে? আমার তো সেরকম জানা নাইও, এখানে লাইফে প্রথম দেখলাম। মুইও তো লাইফে প্রথম দেখলো। হ্যাঁ জবা কানাটাই ভুল। এই দেখো কি অবস্থা, মানে বমি বমি লাগাইছে। স্কুটির চড়িয়ে কাউ বমি করে? এই যে জবা কানাটাই ভুল হয়ে গেছে। তুই কাম বমি করে দেখেন না কি ঠুলে ঠুলে। এবার স্কুটি চড়িয়ে এবার বমি করে চাওয়া হচ্ছে। ইস। মানুষের গাড়ির চড়ি বমি করে, এই স্কুটির চড়ি বমি করে দিচ্ছে। এরকম কমজোরি লোক নিয়ে কি আর আসা যায়? কমজোরি লোক দিয়ে আসে যায় না তো। হ্যাঁ এরকম কমজোরি লোক নিয়ে ঘোরা না যায়। মানে তার মানে কি, ওই যে খাওয়া দাওয়া গন্ডগোল হইল নাকি? খাওয়া দাওয়া গন্ডগোল। হ্যাঁ মানে সকাল সকাল তো মানছি হ্যাঁ বাইরে থেকে খেয়ে গেছি চা, হ্যাঁ আমাদের রুটি ওটা ডিমটা খাওয়া গন্ডগোল হচ্ছে। তিনটে খাওয়া গন্ডগোল হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এরা কমছে? কমছে এখানে, কমা খাবার নাগে। কম কম লাগে। আলা বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পাবেন? বাড়ি যাওয়ার লাগবে, তাও তো কষ্ট মষ্ট করে যাওয়ার লাগবে। যাওয়ার পাইলেও যাওয়ার লাগবে, না পাইলেও যাওয়ার লাগবে। তো কি গাড়ি চালাবেন তোমার? মুই গাড়ি চালাম না, তোমার চালাও। হ্যাঁ তোমার চালাও। মুই চালাইম। তো দিদির সঙ্গে পূজা কর। হ্যাঁ পূজা কর। মোবাইলটা নাও। বাবুস কি কি পূজা হওয়া হচ্ছে? পূজার সন্ধ্যা হবে। পূজা হবে সন্ধ্যা। তোর ঠাম্মি তো গেছে, তোটা ওই যে দিদা গেছে তো গেছি। আসবে এলাই, হ্যাঁ আসবে এলাই। আসবে? তা আজ মনে তার মানে সব টাকা তুলে নিয়ে আসবে। হ্যাঁ এ তোর জন্য কিছু আনবে নাকি তোর ঠাম্মি? তৃষা কিছু আনবে নাকি? তাহলে এলে সব রেডি করছেন সব কিছু? হ্যাঁ খালি ফল কাটা বাকি আছে। এলে বাজার তো সকালে যে মুই আনছু। হ্যাঁ লক্ষ্মী পূজা উপলক্ষে একটা কি বানিয়ে দিচ্ছে? লুচি। এই যে পুষ্কি ঘরে বানিয়ে দিচ্ছে লুচি। তৃষা তুমি বানাচ্ছিস নাকি? হ্যাঁ কুচকাটলি লাগাইছে। তৃষাও বানিয়ে যাচ্ছে এই ছোট লুচি। এটা কি বানিয়ে যাচ্ছিস? হ্যাঁ লুচি হবে, এটা দিয়ে কাটিং হবে। কাটিং হবে? তা লুচি তো মোটা হওয়া দিচ্ছে, এই যে বড় বড় মোটা মোটা হওয়া দিচ্ছে। না না তোর হাত এটা নোংরা, দেখ কালো। নোংরা হয়তো, ছোট ছোট কর, ইয়েলা ছোট ছোট কর। ছোট ছোটই হবে। হ্যাঁ ছোট ছোটই হবে। আর খইলে দিয়ে কি হবে? খই ওই ছাটিবে। সাটিবু বলতে? মিঠাই দিয়ে ছাড়ি। মিঠাই দিয়ে সাটিবু। হ্যাঁ আগে আছে কয়টা মোলার না নাড়ু বানাই। মলার না নাড়ু? চিনির নাড়ু কয়টা বানাই। হ্যাঁ খায়। এই প্রসাদ খায়? লক্ষ্মী পূজা কিন্তু কালী ঠাকুর এই প্রসাদ খায়। এটা কি কথা? বল যে লক্ষ্মী ঠাকুর এই প্রসাদ খায়। লক্ষ্মী ঠাকুরও খায়
ঠাকুরও খায়। ও তার মানে মানে আমার যে ঘরটা আছে ঘরটা কালী ঠাকুরও আছে লক্ষ্মী ঠাকুরও আছে, তো এর জন্য তৃষা কথা হচ্ছে লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুর এই প্রসাদ খায়, ঠিক না তৃষা? মানে একসাথে দুইটা ঠাকুর আছে না, এর জন্য গোলা গোলা কেন? আচ্ছা বন্ধুরা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই রকম কি হচ্ছে? কি হচ্ছে? নাড়ু তুইরা চলে, মোলা 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 তুইরা চলে। মোলা তৈয়ার করে রেডি। আচ্ছা হ্যাঁ দুর্গা পূজা, দুর্গা পূজা না লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজা। হ্যাঁ আচ্ছা তোমা নাড়ু বানাও। নাড়ু বানাই, আমরা বানাই নাড়ু। আজকে আমরা বানাই নাড়ু। ভালোভাবে নড়াচড়া করলে হবে না তো। আরে পাপা কি বানাচ্ছো? আমি বানাচ্ছি নাড়ু। আরে কি বানাচ্ছো? নাড়ু। নাড়ু আর তুমি কি সাটাচ্ছো? আমি নাড়ুগুলাই হাঁটাচ্ছি। দেখো সকালে হবে না মা, নরম করে ধর, ভালো করে বল এখন। তুমি তো সবচেয়ে ভালো তৈরি করো, দেখো তো একটু। এই যে এই যে ক্যামেরাতে দেখাও ভালো করে। এই যে নাড়ু, হ্যাঁ দেখলি? এই যে নাড়ু। এভাবে হবে না দাও। এই 4 লাখ রে। 4 লাখ মানে কিরে? তুই তুই হচ্ছিস ক্যামেরাম্যান, তুই হলি ক্যামেরাম্যান, তুই দেখার জন্য নিলি, তুই কি করলি? খাওয়া শুরু করে দিলি। হ্যাঁ খাওয়া শুরু করে দিলি নাম চ্যানেল তুমি চ্যানেল। না ক্যামেরাম্যান, তুই তো ক্যামেরাম্যান। তো বন্ধুরা যে কারণে আমরা আলিপুর গেছিলাম কথাটা মুই তোমার কয়া দেন, আমরা আলা ব্লগটা শেষ করবো। তো কথা হচ্ছে গিয়া এই জবা আছে না, জবার আধার কার্ডের সমস্যা, মানে ফিঙ্গারপ্রিন্ট মিলে না, ঠিক না? ম্যাচ করে না, ম্যাচ করে না, ম্যাচ করে না, মিলে না, ম্যাচ করে না, মিলে না একে একে। তো কথা হচ্ছে গিয়া ওই আধার কার্ডে মানে রিপেয়ারিং করবে আর গেছিলাম, রিপেয়ারিং করে গেছি, মানে আমার তো অত ইংলিশ টিংলিশ পাই না, ডাইরেক্ট মানে ঠিক করিবার গেছি, ঠিক করে গেছি, মানে ওই ম্যাচটা ঠিক করে গেছি। ঠিক করে গেছি। তো আজ কিনা তাড়াহুড়ো করে যে কোনো কাজ হলে না, সকাল সকালে বেড়াচ্ছিলাম ঠিকই, কিন্তু যে কোনো কাজ হলে না, কাজ হয় না, আরো সকালে যাওয়ার লাগে। আরো সকালে যাওয়ার লাগবে। তো কথা হচ্ছে গিয়ে কালি সকালে আরো যাবো, মানে কালি কিনা কটার সময় তাও 4টের দিকে বেড়ে যাবো, ভোর 4টার দিকে, ভোর 4টের দিকে বেড়াবো। মানে আধার কার্ড ঠিক করা মানে একটা যুদ্ধ, যা কয় মানে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো এরকম পরিস্থিতি। মানে ভোর 4টেতে রেডি হয়ে যাওয়ার লাগবে, তা না হলে ওর না নাম লেখা যাবে না, চান্স পাওয়া যাবে না। তা তো 20 জনের বেশি নিবে না, 20 জনের বেশি নিবে না। যে আমরা যে গেছিলাম না, যে লাস্টে 33 জন 34 নাম্বার 34 নম্বর পড়ছিল আজ কিনা। তো কালি কিনা যাবো 4টের দিকে, ভোর 4টের সময় বেরামো। 1 নাম্বারের নাম লেখাবো। হ্যাঁ আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা, দেখা যাক 1 নম্বরের নাম লেখের পাই না না পাই, ওইটাই তো যুদ্ধ, ওইটাই যুদ্ধ, এটা তৃতীয় বিশ্বযুদ্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে কি তাড়াতাড়ি ঘুমিয়ে লাগবে, এই ভোর 4টাতে উঠবো, ভোর 4টেতে উঠবো।